ভাতৃপ্রতীপ সুদীপ থেকে দ্বিতীয় সারিতে থাকা কর্মাধ্যক্ষ দীপ্তিবন, অশেষ পাল, অভিজিৎ ভাই, প্রধান লক্ষ্মী, সকলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। রোদ আছে, আপনাদের দাঁড়াতে কষ্ট হচ্ছে, এরা কিছু সেবা কার্য করবে। কিছু মা এসেছেন উপহার গ্রহণ করতে, এটা দান নয়, আনন্দ নিয়ে বাড়ি যাবেন। প্রত্যেক বছরই আমি বলি 2021 সালে আমাকে বিধায়ক করার জন্য এরা কখনো ক্লাবে কোনো দলের পতাকা টাঙায় না, আমরাও টাঙানোর জন্য বলি না। আমরা নির্বাচনের সময় ক্লাবে আসিও না। যার যার স্বাধীনতা আছে, সে তার মতো করে রাজনীতি করে। কিন্তু এখানে জিহাদিদের আক্রমণ দেখেছেন পেট্রোল বোমা দিয়ে। ভুলে যাবেন না, আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে, খুব শর্ট মেমোরি। পেট্রোল বোমা নন্দীগ্রামে কেউ দেখেনি, ককটেল পুরো কালো হয়ে গেছিল, আমার চোখের জল বেরিয়েছে সেদিন। কারণ তারা ভারত মাতাকে বন্দন করে, জাতীয় পতাকা তোলে। আপনি ভাবছেন এদের পরিবর্তন হয়েছে? না, হয়নি। গড় চক্রবেড়িয়ায় একটা সমবায়ের ভোট হয়েছিল, সেখানে ওদের পন্থীরা বেশি, সে জিততেই পারে। সব জায়গায় যে একটা দল জিতবে তার কোনো মানে নেই, আর আমি ওগুলো করিও না। তপন মহাপাত্র এক্স আর্মি, সাথে সাথে তার বাড়িতে গিয়ে হামলা করেছে এই মাস দুয়েক আগে। তাই কয়লাকে দুধে সিদ্ধ করলে তার রং যেমন পরিবর্তন হয় না, কুকুরের বাঁকা লেজ ধরে টেনে রাখলে যেমন সোজা হয় না, হনুমান পূজার দিন সোনাচূড়া থেকে 5টা বাসে ধ্বজ লাগিয়ে যারা বজরংবলী প্রণাম করতে আসছিল, 42 জনকে হসপিটালে পাঠিয়েছে 2021 ফেব্রুয়ারি মাস। এদের কোনো পরিবর্তন হয়নি। এরা যাতে মাথা উঁচু করতে না পারে, আর একটাও দেবব্রত মাইতি রথিবালা আড়ি না হয়, ধর্ম পালন করতে গিয়ে কাউকে যাতে হসপিটালে যেতে না হয়, টাউন ক্লাবে ককটেল বোমা মারার ক্ষমতা যাতে কারণ না হয়, এটাই আমার সমস্ত হিন্দুরা শপথ নিয়ে ঐক্যবদ্ধ থেকে করবেন। এটাই আজকে কালী পূজার দিনে আপনাদের কাছে আমার আবেদন। সবাই ভালো থাকবেন।